নমস্কার বন্ধুরা, ইরান আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে যে চলমান যুদ্ধ, সেই যুদ্ধ নিয়ে বিরাট বড় একটা আপডেট এসছে। নিউ ইয়র্ক টাইমসের আর্টিকেল অনুযায়ী সেখানে একটা বিরাট খবর প্রকাশিত হয়েছে। চলুন আমরা দেখে নিই সেখানে কি প্রকাশ পেয়েছে। ট্রাম্প পোস্টপন ডিক্লাইন ফর স্ট্রাইক অন ইরানস এনার্জি ইনফ্রাস্ট্রাকচার। অর্থাৎ এখানে ট্রাম্প দাবি করছেন যে তার সঙ্গে ইরানের খুব ভালো আলোচনা হয়েছে এবং আলোচনার মাধ্যমে তিনি একটি সমাধানের পথ খুঁজছেন, অর্থাৎ আলোচনার মাধ্যমেই বিষয়টি তিনি সমাধান করতে চেয়েছেন। কিন্তু কি যে খুব ভালো আলোচনা সেটা কিন্তু তিনি প্রকাশ করেননি। এখানে ইরানের পক্ষ থেকেও ডোনাল্ড ট্রাম্পের যে কমেন্ট, সেই কমেন্টের রিটালিয়েশনে কিছু বলা হয়েছে। ইরান কি বলেছে আমরা চলুন একটু দেখে নিই। ইরান ডিসপুটেড প্রেসিডেন্ট ট্রাম্পস ক্লেইম দ্যাট দে held very good talks, casting it as a ploy to suit markets and to buy time for more military action. অর্থাৎ ইরান ট্রাম্পের এই দাবিকে অস্বীকার করেছেন এবং যে খুব ভালো আলোচনা হয়েছে, এই খুব ভালো কথার অর্থ হিসাবে তারা বলেছেন যে এটা ট্রাম্পের একটা চাল হতে পারে। অর্থাৎ ইরান কিন্তু এখানে কোনোভাবেই ট্রাম্পের এই কথাকে গুরুত্ব দিচ্ছে না এবং আলোচনার মাধ্যমে যে যুদ্ধের একটা সমাধানের পথ বেরোচ্ছে সেটা কিন্তু এখান থেকে পুরো পরিষ্কার হচ্ছে না। এদিকে বিবিসির একটি আর্টিকেল থেকেও প্রায় এই একই নিউজ উঠে আসছে। সেখানে ট্রাম্প সেস ইরান অ্যান্ড ইউএস বোথ ওয়ান্ট টু মেক এ ডিল অ্যান্ড সেস দে উইল টক টুডে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প এখানে দাবি করছেন যে ইউএস এবং ইরান একটা ডিল করতে চায়, একটা চুক্তিপত্র করতে চায় এবং তারা খুব শীঘ্রই এই নিয়ে একটা আলোচনায় বসতে চায়। এবং এখানে আরও দাবি করা হয়েছে, দ্য ইউএস প্রেসিডেন্ট সেইড হি ওয়াজ পোস্টপনিং স্ট্রাইকস অন ইরানস পাওয়ার প্ল্যান্ট আফটার ভেরি গুড অ্যান্ড প্রোডাক্টিভ কনভারসেশনস। সোর্সেস ইন ইরান হ্যাভ ডিনাইড ইউএস ইরান টকস হ্যাভ হ্যাপেন্ড। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে যে ইরানের সঙ্গে তার খুব একটা ভালো কথাবার্তা হয়েছে এই যুদ্ধ নিয়ে এবং এই জন্য তিনি ইরানের পাওয়ার প্ল্যান্টের উপর অ্যাটাক পিছিয়ে দিয়েছেন। অর্থাৎ তিনি 48 আওয়ার্সের একটি আলটিমেটাম দিয়েছিল, সেখানে হরমুজ প্রণালী ওপেন না করলে তিনি ইরানের পাওয়ার প্ল্যান্টের উপরে অ্যাটাক করবেন। কিন্তু তার পরিপ্রেক্ষিতে ইরানও রিটালিয়েট করেছিল ডোনাল্ড ট্রাম্পকে এবং ডোনাল্ড ট্রাম্পের এই 48 আওয়ার্সের আলটিমেটাম আরও পিছিয়ে গেল। এখানে আপনারা বন্ধুরা কি মনে করছেন, আমেরিকা কি আস্তে আস্তে যুদ্ধ থেকে পিছু হটতে শুরু করেছে, না বিশ্ববাজারে তেলের চাহিদা বজায় রাখার জন্য ট্রাম্পের এটি একটি কৌশল, না আমেরিকা আরও কোনো বড় সামরিক পদক্ষেপ করতে চাইছে ইরানের উপর, যার জন্য তিনি একটি কৌশল অবলম্বন করতে চাইছেন? আপনাদের কি মনে হচ্ছে? এই নিয়ে যদি আরও কোনো বড় আপডেট আসে আমি আপনাদের কাছে অবশ্যই নিয়ে আসবো সেই আপডেট। এখনকার মতো নমস্কার।